এখন আজকের আপনাদেরকে ডাকা হয়েছে, এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথম কথা বলি, আমরা যারা এখানে বসেছি সবাই বর্তমান মুহূর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মী বলতে পারে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আগে করতাম না। আমরা কলেজ জীবন থেকে আমি রাজনীতি করি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি ইউনিয়নের প্রার্থী ছিলাম। ডানপন্থী ভাবধারার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের পরিবারও তাই। পরবর্তীকালে মমতা ব্যানার্জি 98 সালে যখন 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। পরবর্তীকালে শুভেন্দুবাবু এলেন, তার হাত ধরেই আমরা এখানে রাজনীতিটা করতাম। 2003 সালের 3রা ফেব্রুয়ারি গোকুলনগর প্রান্তে একটা ঘটনার পরবর্তী পর্যায়ে ওই 3 সালের এই 21শে ফেব্রুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল। তৎকালীন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম। ভালো মন্দ সব সুখ দুঃখের সাথী ছিলেন শুভেন্দুবাবু। পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন, পট পরিবর্তন এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, কোনো কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ, সেটা বৃহৎ আকারের নয়, কিন্তু মূলত শুভেন্দুবাবুর আহ্বানে 2020 সালের ডিসেম্বর মাসে আমরা ভারতীয় জনতা পার্টিতে এলাম। কিন্তু প্রথম মুহূর্তের যে অভিজ্ঞতা হয়েছে নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত পার্শ্বের মাঠে, আমার রাজনীতি জীবনে কখনো ওই কাণ্ড দেখিনি। কর্মী সমর্থকদের যে উন্মত্ত আচরণ, তা আমরা বলেছিলাম তৎকালীন নেতৃত্ব মেঘনাথবাবু, শুভেন্দুবাবুদের, ওনারা বলেছিলেন যে সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে। কিন্তু 2020 সালের ডিসেম্বর মাস, আজ বর্তমানে 2024 সালের ডিসেম্বর মাস শেষ হতে গেল। এই 4 বছর এই দলের কর্মী সমর্থকদের চিন্তাধারা, ভাবধারার কোনো পরিবর্তন দেখেনি। পরবর্তীকালে দল আমাকে পঞ্চায়েতে টিকিট দিয়েছিল, আমি কৃতজ্ঞ, আমাকে কর্মাধ্যক্ষ করেছিলাম, তার জন্য আমি দলদের নেতৃত্বদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। কিন্তু যে পদ দেওয়া হয়েছিল, সে পদের কোনো কাজের আমি স্থান খুঁজে পাইনি। কারণ যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পতাকা 2023 সালে উঠল, কয়েকদিন পরেই দেখলাম একটা ব্যাপক আকারের দুর্নীতি, এবং সেটা অডিট হলো এবং বহু আন্দোলন হয়েছে। আমাদের দলের যারা সদস্য রয়েছেন তাদেরই আন্দোলন, বিরোধীরা কেউ এখানে আন্দোলন করেনি। আমরা সেটাকে তুলে ধরেছি, প্রমাণিত সত্য যে দুর্নীতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখলাম নেতৃত্ব যে বিষয়টাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে। একে কর্মী সমর্থকদের গ্রাসরুটে তাদের আচার আচরণ, মাত্রাতিরিক্ত খারাপ আচরণ প্রতি মুহূর্তে আমাদেরকে ভাবিত করেছে, সামাজিক অবস্থাটাকে বিপর্যস্ত করেছে। এই যেই জায়গাটায় বসে আমরা সাংবাদিক সম্মেলন করছি, সন্ধ্যাবেলা হলে বোমের আওয়াজ, সন্ত্রাসের পরিস্থিতি, এবং সবথেকে আশ্চর্য লাগে নেতৃত্বকে বললে নেতৃত্বদের উপেক্ষা কর্মীদের আচরণের থেকে আরো বেশি ব্যথিত করে তুলেছে। এবং কখনো কখনো নেতৃত্ব শুভেন্দুবাবুর আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে যে আমাদের মতো কর্মী সমর্থক না থাকলেও ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হয়ে যাবে না। আমরা নিরুপায়, আমরা অসহায়, বাধ্যগত, খুব দুঃখের সঙ্গে হলেও এতদিনের সম্পর্ক শুভেন্দুবাবুর সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে ওঠে। উনি একটা দলের নেতৃত্ব দিচ্ছেন, ওনাকে এখনো শ্রদ্ধা করি, আগামী দিনেও শ্রদ্ধা থাকবে। কিন্তু সেই নারীর টান ছেড়ে আমাদেরকে দল ছাড়তে হয়েছে, শুধু একটাই কারণ, সামাজিক যে অস্থিরতা, সামাজিক যে চাঞ্চলতা, গোটা অঞ্চল আজকের যে দুর্নীতির আখড়া, পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছি সেও একই অবস্থা। এখানে বোধহয় রাজনীতি করা আর সম্ভব না। হয়তো কোনো দলে যাব কি যাব না সেটা পরের ব্যাপার, রাজনীতি করব কি করব না পরের ব্যাপার, কিন্তু অন্তত নিজের বিবেকের কাছে অন্তত পরিষ্কার থাকতে চাই যে রাজনীতি করা সম্ভব নয়। আমাদের এই অভিজ্ঞতা নিয়ে আমাদের নেতৃত্ব, এখানে অশোকবাবু নেতৃত্বে আমি বরাবরই রাজনীতি করি। এখানে স্থানীয় যারা ছিলেন আমাদের নেতৃত্ব, গোবর্ধনবাবু থেকে প্রচুর কর্মী সমর্থক আজকে এসছেন, 50 জন এই মুহূর্তে আছেন, বাইরেও প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। সবার সঙ্গে আমরা বারংবার আলোচনা করেছি। আলোচনায় একটাই সিদ্ধান্ত, না আমাদেরকে দল ছাড়তে হবে, এই জায়গায় থাকা সম্ভব নয়। এক, দলের যে দলটা করি তার কর্মীদের রূঢ় আচরণ এবং নেতৃত্বদের উপেক্ষা আমাদেরকে চরম কষ্টকর এবং বেদনাদায়ক করে তুলেছে। তাই অনেক যন্ত্রণার মধ্যে থেকে, অনেক ভালোবাসা, অনেক কর্মী ছিলেন বিজেপির মধ্যে, তাদেরকে ছেড়ে আমাদেরকে আসতে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে যারা এখনো ভারতীয় জনতা পার্টি করি তাদেরকে হাত জোড় করে অনুরোধ করবো, ভাই তোমরা রাজনীতিটা অবশ্যই করবে, কিন্তু শালীনতা, শিষ্টাচার, সৌজন্যতা বোধ রেখে। রাজনীতির আগে হচ্ছে সমাজনীতি। রাজনীতি এককালে করতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি। তাদের রাজনীতিটাকে আজকে ধুলায় ধুলুণ্ঠিত না করে
বাংলায় যে অস্থির অবস্থা, বিশেষ করে আমাদের নন্দীগ্রাম, আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আগে বাংলার রাজনীতি ছিল পরাধীন ভারতবর্ষে এক গৌরবের অধ্যায়, আর এখন রাজনীতি বলতে নন্দীগ্রামে যেন একটা ভয়ঙ্কর খুন জখম। এ সকাল প্রয়োজন নেই, এই সকালকে দূরীভূত করে আসুন, যে যাই দল করি সাম্য ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরাই রাজনীতিটা করি, মানুষের প্রয়োজনের জন্য রাজনীতি করি, অস্থিরতার জন্য নয়। নন্দীগ্রামের এই অবস্থা থেকে অন্তত মুক্ত হোক। এবং আমরা আজকে চলে যাচ্ছি, আপনারা 2020 সালে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আমাদের সঙ্গে যে আচরণ করেছিলেন আজ পর্যন্ত, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। আপনাদের তো ছেড়েই চলে এলাম, পঞ্চায়েত আপনাদের আছে, পঞ্চায়েত সমিতি আপনাদের আছে, তো সেই জায়গায় আমাদেরকে অন্তত সুস্থভাবে, অন্তত সামাজিকতাটার মাধ্যমে বসবাস করার মতো একটা পরিবেশ তৈরি করুন। প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে, প্রত্যেক মানুষেরই এই সমাজে সুষ্ঠুভাবে জল বাতাস সংগ্রহ করে তার পরিবার নিয়ে বাঁচার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যা করছেন এখানে মনে হয় ভবিষ্যতে সুখকর হবে না। তবুও অনুরোধ করব, আপনারা আপনাদের রাজনীতি করুন, আর আমরা যেখানেই থাকি আপনারা নিশ্চিন্তে থাকুন। আপনাদের দ্বারা আপনাদের ওপর আমাদের দ্বারা কোনোরূপ আঘাত বা প্রতিহত আপনারা হবেন না। আপনারা ভবিষ্যতেও, আমরা যেমন সুনামের সহিত রাজনীতি করেছি, অশোক করণ এককালে অঞ্চল সভাপতিতে ব্লকের দায়িত্ব, আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের দায়িত্বে ছিলাম, তা ছেড়ে শুধু শুভেন্দুবাবুর কথায় আমি চলে এসেছিলাম। তা ভুল ত্রুটি আমি বলছি না, হয়তো শুভেন্দুবাবু পারছেন না, বা তার পরিপ্রেক্ষিতে সম্ভব নয়, বা আমাদের এই কয়েকটা কর্মী না হলেও ওনার চলবে, বা সেই জায়গায় আমরা দলটা ছাড়ছি। কিন্তু দলের প্রতি শ্রদ্ধা, যে কোনো বিরোধী দল রাজনৈতিক প্রতি যেমন শ্রদ্ধা থাকে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের প্রতি ভালোবাসা, তাদের নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে। আপনারাও রাজনীতি করুন, ব্যক্তি হিংসা, ব্যক্তি চরিত্র বিশ্লেষণ এগুলো করবেন না, সমাজটাকে বাঁচান, বাংলার হিত গৌরবটাকে ফিরিয়ে আনুন। শাসক দল বা তথা তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দল, তাদের দ্বারা কোনোভাবে চাপ সৃষ্টি হয়েছে, আপনাকে দল ছাড়ার জন্য বাধ্য করেছে বা এরকম কিছু? আমরা তো সবকিছু পেয়েই তৃণমূলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। অশোক করণ ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার ডান পাশে বসে আছেন গোবর্ধন বাবু, ভূমি আন্দোলনের অন্যতম নেতৃত্ব, আমার সামনে যিনি আছেন অমিয় মাইতির পুত্র দীপক মাইতি। অমিয় মাইতি তৃণমূল কংগ্রেসের জন্য গোটা জীবনটাই উৎসর্গ করেছেন। আমাদের পিছনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের একসময় ডেডিকেটেড কর্মী, সবাই এক অশোক বললেই সবাই এক ডাকে বেরিয়ে চলে আসছেন। আমাদের চাওয়া পাওয়ার কারো কিছু নেই, আর ব্যক্তিগত আমারও কিছু নেই, আর অশোকবাবুরও কিছু নেই, বা গোবর্ধন বাবুর শেষ বয়সেও কিছু নেই। সুতরাং কে কি ভয় দেখাবে না দেখাবে তার জন্য আমরা ব্যথিত নেই, চিন্তিত নেই, আমরা নিজেদের বিবেকের টানে আমরা দল ছাড়ছি। ভবিষ্যতে কোনো দলে যোগদানের কথা এখনো ভাবছেন? ভাবিনি, সত্যি কথা এখনো কিছু ভাবিনি। এখন কয়েকদিন একটু মানসিক শান্তি নিয়ে নিরিবিলিতে কাটানোর জন্য মনস্থির করেছি। পরবর্তীকালে আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। শুধু একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের, আপনারা 4 বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন, অনুরোধ করবো আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন না। আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন, অনেক যন্ত্রণা দিয়েছেন, আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন না। আপনার নাম? আমি দেবাশিস দাস, পেশাগতভাবে একজন শিক্ষক, প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষের পদ ছেড়ে দিয়েছি। সেপ্টেম্বর মাস, 5 সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে। গোটা ব্লকের 30-32টা হাই স্কুল আর 122খানা প্রাইমারি স্কুলকে নিয়ে 5 দিন অনুষ্ঠান করেছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস। সেগুলো শেষ করে আমি সেদিনই বুঝেছিলাম যে এই দলে আমার কর্মায়ু আর বেশি দিন নয়। আমি সেদিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলাম। কেন বিডিও সাহেব সেটাকে একসেপ্ট করেন জানেননি, আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো বিডিও সাহেবকে, আপনি আমার কর্মাধ্যক্ষ পদটা রেজিগনেশন লেটারটা গৃহীত করে আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিন। আমি সাধারণ একজন মেম্বার হিসাবে, যেহেতু জনপ্রতিনিধি, মানুষের কাজ করার জন্য 5 বছর নির্বাচিত হয়েছি, আমি সেই কাজটুকুই করব, আর কোনো দায়িত্ব আমার পালন করা সম্ভব নয়।